তোমায় ভালোবাসি, তাই তো এত রাগ হয়। আর তোমার উপর বেশিক্ষণ রাগ করে কি আমি থাকতে পারি? আচ্ছা চলো চলো, কি ঘুমিয়ে পড়বে, চলো এসো। কি হলো? কাল সারা রাত তো তোমারও ভালো করে ঘুমায়নি, তুমি একটু রেস্ট নাও। তাই বুঝি? ঠিক আছে, আমার তোমার সাথে শুতে কোনো আপত্তি নেই, আমি তোমার সাথে শুয়ে পড়ছি, কোনো ব্যাপার না, চলো। এই কি হচ্ছে দেখি এটা? আমি কি একবারও সেটা বলেছি নাকি? তুমিও না সত্যি। এই কি ব্যাপার বলো তো তোমার? তুমি আমাকে এত ভয় পাও কেন? আর সব সময় আমার থেকে এরকম দূরে সরে যাও কেন তুমি? কেন? আচ্ছা ঠিক আছে, আমি অফিসের জন্য বেরিয়ে যাচ্ছি। তোরে কোথায় সরিয়ে দিই? এই তো তুমি আমার এত কাছে। তবে একটা কথা, আজ তুমি অফিসে যাবে না প্লিজ। প্লিজ। ওকে ডান, আজ আমি অফিস যাব না। তা আমি আমার সোনা বউয়ের সাথে কি করব শুনি? নলিনী এখন একা একা কি করবে? আচ্ছা ও একা একা অসুস্থ রুদ্রকে সামলাতে পারবে না? দেখাশোনা করার তো কেউ নেই। ওদের যে দুদিন বাড়িতে এনে রাখবো সে উপায়ও তো নেই। ছেলেটা তো আমার কথা শুনবে না। কমলেশ, তুমি ওর সাথে একবার কথা বলো না, তোমার কথা নিশ্চয়ই শুনবে। আচ্ছা একটা কাজ তো করা যায়, ভালো কোনো নার্সিংহোমে যদি রুদ্রকে রাখা যায়। কি আশ্চর্য, তুমি এত উতলা হচ্ছ কেন? আচ্ছা শোনো শোনো, আমার কথাটা শোনো। নিখিল আর মৌরি তো ওখানে গেছিল, সারা রাত ছিল, সব ব্যবস্থা করেছে, ডাক্তারও দেখিয়েছে। এখন যদি তুমি এমন করো না, আমাদের সাথে কাগজটা সকালবেলা পড়তে পারবো না। চমৎকার! নিখিল আর মৌরি বললো আর তুমি নিশ্চিন্ত মনে খবরের কাগজ পড়তে বসে গেলে। ওই দেখ দেখ সমরেশ, দেখ তোর বৌদির অবস্থা দেখ। আর ও গরম লেগে ছেলেটা একটু জ্বর হয়েছে, এখন তো ভালো আছে। কি অদ্ভুত অদ্ভুত। গরম তো লাগবারই কথা। ওই রকম একটা অন্ধকূপের মতো ঘর, এক টিভি নিয়ে যা অশান্তি করলো, এখন যে এসির কথা বলবো সেও তো আমার ভয় করছে। তুমি বসে থাকলে বসে থাকো, আমি চললাম। না না, মেয়ে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে বলে সমস্ত দায়িত্ব থেকে আমি হাত গুটিয়ে বসে থাকবো, সেটা আমার পক্ষে আমি তা বলি। আমি চল। দিদি শোনো, বলছি তুমি তুমি এত উতলা কেন হচ্ছ বলো তো? আমি তো একটু আগে ফোন করেছিলাম, রুদ্র ভালো আছে, ঘুমোচ্ছে, গায়ে এক ফোঁটাও জ্বর নেই। আর নলিনীটাও খুব টায়ার্ড এখন। এখন যদি আমরা সবাই মিলে ওদের বাড়িতে গিয়ে। হ্যাঁ এই অপর্ণা ঠিক কথাই বলেছে, এই সময় ওদের ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আমি গেলে ওরা ডিস্টার্বড হবে। ও এখন আমার কি করা উচিত না উচিত সেটা তোমরা আমাকে শিখিয়ে দেবে। কি আশ্চর্য, তুমি তো সত্যি সত্যি আপসেট হয়ে পড়লে। এটা বোঝার চেষ্টা করো। আচ্ছা তুমি ওখানে যাবে তো, একটাই ঘর, তুমি বসবে কোথায়? আর তাছাড়া আমরা সবাই মিলে যদি ওখানে গিয়ে হাজির হই, তাতে ওদের অসুবিধে বাড়বে বই কমবে না। আর শোনো শোনো, নলিনী নিশ্চয়ই প্রয়োজন হলে আমাদের খবর দেবে। বৌদি দাঁড়াও, আমি দেখছি। দাদা, সব সময় সবাইকে সব কথা যুক্তি দিয়ে বোঝানো যায় না। তোমরা কেউ কেন বোঝার চেষ্টা করছো না যে বৌদির ভেতরটা কিরকম ছটফট করছে? আমি বলছি তোমরা কি করবে। তুমি অফিস যাও, ঘন্টা দুই পরে এসে বৌদিকে নিয়ে ওদের বাড়িতে ঘুরে এসো। শোন তুই আমার কথা প্লিজ প্লিজ, আমরা বড়, আমাদের কর্তব্য আমাদের করতেই হবে।
তো ওইটুকু ছেলে রুদ্র, সে কি ভাববে না ভাববে সেই ভেবে আমরা নলিনীর বিপদে ওর পাশে গিয়ে দাঁড়াবো না? বৌদি, বৌদি তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে বৌদি। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, প্লিজ কিচ্ছু ভেবো না, তুমি এরকম করো না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ভেবো না তুমি, এভরিথিং উইল বি ওকে, প্লিজ। আমার জীবনে এসেছে, আমার জীবনটা নরক হয়ে গেছে। আমার জীবনে হাসি খুশি আনন্দ ভালোবাসা সব চলে গেছে। আর কেন, আর কি চাও তুমি? আমি আর পারছি না মরি, আর পারছি না। দোহাই দোহাই তোমার, কি চাই তোমার মরি? যা চাই সব নিয়ে যাও, কি চাই তোমার মরি? যা চাই সব নিয়ে যাও, যা চাই সব নিয়ে যাও, সব কিছু। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো এখানে? কি চাই তোমার মরি? যা চাই সব নিয়ে যাও, সব কিছু। আমি তোমাকে পাত্তা দেব না, আমাকে দয়া করে একা ছেড়ে দাও, একা রেহাই দাও আমাকে, রেহাই। আমাকে দয়া করে একা ছেড়ে দাও, একা। আমাকে দয়া করে একা ছেড়ে দাও, একা রেহাই দাও আমাকে, রেহাই। হঠাৎ করে আমার এসব কথা কেন মনে পড়ছে? না না না, এখন আরো আমার উপর ওরম ভাবে রাগ করবে না, করবে না। আরে মৌরি, তুই যে এখন এত কিছু করে বেড়াচ্ছিস, তোর বরের কোনো আপত্তি নেই তো? না মানে তোর এত নাম ডাক তোর বরের ভালো লাগছে তো? ও মা, ওর ভালো কেন লাগবে না? কে জানে বাপু, ছেলেদের তো একটুতেই মনে লেগে যায়। ও যদি সব ব্যাপারে এগিয়ে যায়, এটা তো কোনো বড়ই মেনে নেয় না। তার উপর আবার নাচের মতন এমন একটা পেশা। স্বামী স্ত্রী সম্পর্ক খুব সামনে রাখতে হয় মৌরি। তোর এখন এত নাম, এত টাকা, কে জানে বাবু, আমাদের সমাজে এখনো তো মেয়েরা ছেলেদের আগে গেলেই মুশকিল। পুরুষের অহংকারে যদি একবার ঠেস পৌঁছায়, তাহলে সে ভয়ানক হয়ে দাঁড়ায়। সামনে চলিস, খুব সামনে চলিস মা। এই তো তুমি উঠে গেছো, গুড। কি এখন ফ্রেশ লাগছে তো?